ভগবান হলেন ষৈরৈশ্বর্যপূর্ণ, অর্থাৎ ভগবানের ৬টা ঐশ্বর্য পূর্ণ রূপে রয়েছে। তার মধ্যে একটা অন্যতম হলো শ্রী। শ্রী কথার অর্থ হলো সৌন্দর্য। ভগবান হলো মানে অত্যাশ্চর্য, সকলকে আকর্ষণ করেন, শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক। তার সৌন্দর্য অপরূপ, সেই সৌন্দর্যে আমাদের মোহিত হওয়া উচিত। তার সেই সৌন্দর্যের প্রতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত। কিন্তু ভুলেও কোনো জড়জাগতিক ব্যক্তিবিশেষকে, যার নাম শ্রী, সেই ব্যক্তির এই জড়জাগতিক রূপ সৌন্দর্যের প্রতি আসক্ত হবে না, তাতে সর্বনাশ আপনারই হবে। কারণ যে সৌন্দর্য মায়া দ্বারা পরিবৃপ্ত, সেই মায়ার সৌন্দর্য দূর থেকে সুন্দর লাগে ঠিকই, কিন্তু সামনে গেলে কিন্তু সর্বনাশ। দূর থেকে দেখুন, ও খুব সুন্দরই তো, ব্যাস দ্যাটস এনাফ। যদি সামনে যান, প্রলোভনে পা দেবেন এবং সর্বনাশ অবধারিত। তাই যদি সত্যি সৌন্দর্য দেখতে হয়, সেই শ্রীয়ের সন্ধান করুন, যেটা হলো চিৎ শক্তি পরিবৃপ্ত ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। অপরূপ সৌন্দর্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বয়ং নারায়ণ, এমনকি মায়াবাদী সন্ন্যাসীরা, যারা কিনা সকল নিজেদেরকে নারায়ণ বলে সম্বোধন করেন, অর্থাৎ তারা ভাবে যে অহম ব্রহ্মাস্মি, আমরাই তো ব্রহ্ম। কিন্তু তারা কিন্তু তাদের নিজের পুণ্যের ক্ষমতায়, তাদের নিজেদের এই ভক্তির ফলে কিন্তু তারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সামনে উপস্থিত ছিলেন, তখন তাকে সত্যিকারের সেই স্বয়ং নারায়ণ হিসেবে বিবেচনা করেছিলেন। কারণ তার শরীর থেকে সেই শ্রী, সেই জ্যোতি, সেই সৌন্দর্য, সেই সর্বাকর্ষক, সেই চিৎ শক্তি নির্গত হচ্ছিল, যা জড়জাগতিক কোনো মানুষের মধ্যে থাকে না। সেটা শুধু প্রলোভন ছাড়া কিছুই নয়। তাই সাবধান, সতর্ক থাকুন। কোনো সাধারণ মানুষের সৌন্দর্যের প্রতি পাগল হয়ে, জ্ঞানশূন্য বুদ্ধিশূন্য হয়ে উন্মত্ত হওয়ার চেষ্টা করবেন না। এটা প্রত্যক্ষ দর্শন আমি করেছি এবং আমি ফেস করেছি সেই সিচুয়েশনটা। মাই গড, বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে। হরি বল।